রাজক বিরাজ, এই ঔষধি লতা পাতাগুলো দিয়েছেন। এগুলো দিয়ে ঔষধ প্রস্তুত করে সেবন করলে রাজা সুস্থ হয়ে যাবেন। যাই, জলদি এগুলো রাজ হেসেলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। এ কি? কে এভাবে তরোয়াল ছুঁড়ে মারলো? আর একটু হলেই লতা পাতার ডালটা তলোয়ারের আঘাতে পড়েই যেত। এই তলোয়ারের খেলা দেখেই এত ভয় পেয়ে গেলেন মন্ত্রী মশাই? যুবরাজ অজয়, মহারাজের জন্য এই লতা পাতাগুলো দিয়ে ঔষধ প্রস্তুত করা হবে, তাই তলোয়ারের আঘাতে এগুলো পড়ে গেলে ক্ষতি হতো। ওসব লতা পাতা খেয়ে আর কি হবে? মহারাজার এখন বিশ্রামের প্রয়োজন। উনি সুস্থ হয়ে রাজকর্মে যোগ দিলে আবার অসুস্থ হয়ে পড়বেন। ওনার কিছুদিন বিছানায় শুয়ে বিশ্রাম নেওয়াই ভালো। আমি এই সুযোগে তার রাজ্য দেখিনি, কারণ সবই তো আমারই হবে। কিন্তু যুবরাজ, ছোট রাজকুমারী জয়ন্তী এই রাজ্যপাট সামলানোর দায়িত্ব নিতে চাচ্ছেন। মহারাজা এই ব্যাপারে চিন্তা ভাবনা করছেন। কি বলছেন মন্ত্রীমশাই? মেয়ে মানুষ চালাবে রাজ্য? মশা দিয়ে কি হাল চাষ হয়? যত রাজকুমারী জয়ন্তী কিন্তু রাজ্য চালানোর জন্য যথেষ্ট যোগ্য যুবরাজ। যতই যোগ্য হোক না কেন, আমার মতন যোগ্য একজন মেয়ে লোক কখনোই হতে পারবে না। আমি এই রাজ্যপট সামলানোর একমাত্র যোগ্য ব্যক্তি। আর এই যে দেখুন আমার তলোয়ারের খেলা। রাজকুমারী জয়ন্তী? বাহ, রাজকুমারী জয়ন্তী, যে তলোয়ার বিদ্যা আমি মাত্র 1 সপ্তাহে শিখেছি, সেটা তুমি কয়েক বছর শিখে বেশ ভালোই রপ্ত করেছো, মন্দ না। যুবরাজ অজয়, আমি এই তলোয়ার বিদ্যা আজ একদিনেই রপ্ত করেছি, কারণ একজন ভবিষ্যৎ রানীর তলোয়ার চালনার কৌশল জানা অত্যন্ত প্রয়োজন। কিন্তু কোথায় কখন চালাতে হয় সেটা জানা আরও বেশি প্রয়োজন। বাচ্চাদের মতো ওষুধপত্র নষ্ট করার জন্য তলোয়ার চালানো শোভা পায় না। মেয়ে মানুষের হাতে তলোয়ার শোভা পায় না জয়ন্তী, বুঝলে? শোভা পায় কি পায় না সেটা 2 দিন পরেই বুঝতে পারবেন যুবরাজ অজয়। মন্ত্রীমশাই, আমি মহারাজার কাছ থেকে ঘোষণাপত্র নিয়ে এসেছি। যুবরাজ অজয় আর আমার মধ্যে যোগ্যতার পরীক্ষা হবে। যে সফলভাবে উত্তীর্ণ হবে সেই এই রাজ্যের সিংহাসনে বসবে। তুমি তুমি আমার প্রতিযোগী? তোমাকে আমি এক ফুঁইয়ে উড়িয়ে দিতে পারি। মেয়ে মানুষ চালাবে রাজ্য? যত অধিক কথায় সময় নষ্ট করা আমার পছন্দ না। ময়দানে দেখা হবে যুবরাজ অজয়। ধর্মনগরের প্রিয় প্রজারা, আপনারা হয়তো জানেন আমার শারীরিক অবস্থা খুব বেশি ভালো নয়। আজ আমি অসুস্থ অবস্থায় আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আমার কোনো পুত্র নেই, তাই রাজ্যের উত্তরাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। নিয়ম অনুযায়ী বড় রাজকুমারীর স্বামী হবে এই রাজ্যের রাজা, কিন্তু ছোট রাজকুমারী জয়ন্তী নিজেকে সিংহাসনে বসার যোগ্য দাবিদার বলে মনে করি। আমি আপনাদের উদ্বেগ বুঝতে পারছি। আমি জানি আপনারা এই সিংহাসনে একজন যোগ্য লোককেই দেখতে চান। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার ভাবি বড় জামাতা অজয় এবং আমার কন্যা জয়ন্তীর মধ্যে যোগ্যতার পরীক্ষা নেব। যে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে সে বসবে ধর্মনগরের সিংহাসনে। আজ হবে প্রথম পরীক্ষা, তীরন্দাজি। সবাই কি প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ, আমরা প্রস্তুত। রাজা ধর্মদেবের জয় হোক, ধর্মনগরের জয় হোক। প্রথম পরীক্ষায় প্রতিযোগীদের নির্দিষ্ট সময়ের মধ্যে এই গোলাকার জায়গায় রাখা পালকগুলোতে তীর ছুঁড়ে লক্ষ্য ভেদ করতে হবে। যে সবচাইতে বেশি পালক ভেদ করবে সেই বিজয়ী হবে।
প্রথমে যুবরাজ অজয়ের পালা। এই পরীক্ষা আমার জন্য কোনো ব্যাপারই না। হ্যাঁ, আমি জানি আমিই জিতবো। বাহ যুবরাজ বাহ, অসাধারণ অসাধারণ। সময় শেষ। অজয় 4টি পালক ভেদ করেছে। এবার রাজকুমারী জয়ন্তীর পালা। বেশ, আমি প্রস্তুত। জয়ন্তী তো লক্ষ্য ঠিক করতেই সারাদিন লাগিয়ে দেবে মনে হচ্ছে। সে নাকি আবার রানী হবে। হ্যাঁ, মাত্র একটি পালক, এই তোমার তীরন্দাজি কৌশল? হ্যাঁ, আমি তো জানতাম আমিই বিজয়ী হব। একটি মাত্র পালক? সত্যি তো, মেয়েদের দিয়ে কি এসব হয়? বিচারক প্রধান, সবাইকে জানিয়ে দিন যে আমি বিজয়ী। দেরি করছেন কেন? দাঁড়ান যুবরাজ, একটু অপেক্ষা করুন। আরে, কি আশ্চর্য ব্যাপার! কি হয়েছে বিচারক প্রধান? আপনি বিজয় ঘোষণা করতে তো দেরি করছেন কেন? হ্যাঁ, রাজকুমারী জয়ন্তী যে পালকটি ভেদ করেছে সেটি এই সকল পালকের মধ্যে একমাত্র দুর্লভ নীল পালক। এই পালকটি লক্ষ্য করে ভেদ করা কেবল কৌশল নয়, দূরদর্শিতারও পরিচয়। এই পরীক্ষায় জয়ন্তী উত্তীর্ণ। রাজকুমারী জয়ন্তী, রাজকুমারী জয়ন্তী। এটা কেমন বিচার? আমি এটা মানি না। আমি 4টে পালক ভেদ করেছি, আর ও মাত্র একটি। যুবরাজ অজয়, সংখ্যার প্রাধান্যের চাইতে গুণের প্রাধান্যই বেশি। জয়ন্তী প্রমাণ করেছে সে কেবল তীরন্দাজি নয়, তার লক্ষ্য নির্ধারণের দক্ষতাও অতুলনীয়। একজন যোগ্য নারীর মধ্যে এই গুণটি খুব প্রয়োজন। আজ চূড়ান্ত পরীক্ষা। আমি যুবরাজ অজয় এবং রাজকুমারী জয়ন্তীকে বলছি, এই রাজপ্রাসাদে একটা কাঁটা সিংহাসন রাখা আছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা সেই কাঁটা সিংহাসন খুঁজে বের করবে এবং তাতে বসবে। যেই কাজে সফল হবে সেই হবে ধর্মনগরের সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী। আর সেই সময় শুরু হচ্ছে এখন। ঘণ্টা পড়ার সাথে সাথে সময় শেষ হয়ে যাবে। কাঁটার সিংহাসন? আমি এখনই খুঁজে বার করব। মা, কি হলো? তুমি কাঁটার সিংহাসন খুঁজতে যাচ্ছ না যে? আমি তো তাই খুঁজছি বাবা। বোন, তুমি দাঁড়িয়ে আছো কেন? অজয় তো পুরো প্রাসাদ তছনছ করে ফেলবে। কখনো কখনো আমরা যা খুঁজি তা আমাদের সামনেই থাকে দিদি, কিন্তু আমরা তো তা দেখি না। এ কি? রাজকুমারী কি করছে? আমি পুরো প্রাসাদ খুঁজছি, কোথাও কাঁটার সিংহাসন নেই। আরে জয়ন্তী, তুমি এখানে বসে আছো? ও, বুঝেছি, তুমি কাঁটার সিংহাসন খুঁজে পাবে না জানো, তাই আর কষ্ট করে খুঁজোনি। ভালোই করেছো। আমি যেখানে পাইনি তুমি আর কি পাবে? আমি কাঁটার সিংহাসন খুঁজে পেয়েছি তো। পেয়েছো? কোথায়? এই যে, এটাই কাঁটার সিংহাসন। এই সিংহাসন তো কোনো আরামের জায়গা নয়, এটি দায়িত্ব, কর্তব্য আর কাজের জায়গা। যে এই সিংহাসনে বসবে তাকে প্রতি পদে পদে নিজের দায়িত্ব পালন করতে হবে, কাজ করতে হবে, ন্যায়পরায়ণতা ও কর্তব্যের ভার মাথায় নিতে হবে, যা কাঁটার সমতুল্য। এটা কি ধরনের যুক্তি? এ তো রাজ সিংহাসন। তুমি রানী হতে চাও অথচ সিংহাসনও চেনো না। জয়ন্তী ঠিক বলেছে যুবরাজ, এই সিংহাসনই কাঁটার সিংহাসন। রাজত্ব মানে কেবল ক্ষমতা নয়, আরাম, আয়েশ, ভোগ, বিলাস নয়।
রাজ্য চালানো মানে পদে পদে দায়িত্বের ভার বহন করা। জয়ন্তী এই সত্যি উপলব্ধি করেছে। সে প্রমাণ করেছে যে সে রাজত্বের গভীর অর্থ বোঝে। আমরা তাহলে আমাদের নতুন রানীকে পেয়ে গেছি। শুনুন, সবাই শুনুন, আমি ঘোষণা করছি রাজকুমারী জয়ন্তী হবে ধর্মনগরের নতুন রানী। রানী জয়ন্তীর জয় হোক, আমাদের ধর্মনগরের জয় হোক। আমার বোন এই রাজ্যের গর্ব। এটা অন্যায়, এটা অবিচার, কাঁটার সিংহাসন না যত সব। আমি থাকবো না এই রাজ্যে আর, আমি চলে যাচ্ছি। ধর্মনগরবাসী, আজ থেকে রাজকুমারী জয়ন্তী তোমাদের নেতৃত্ব দেবে। তার দূরদর্শিতা ও দায়িত্ববোধ এই রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমি প্রতিজ্ঞা করছি, আমি ধর্মনগরের প্রতিটি প্রজার কল্যাণে কাজ করব। এই কাঁটার সিংহাসনের মর্যাদা আমি যেভাবেই হোক রক্ষা করব।